পারে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা খারাপ আর কোনটা ভালো বান্দারা জানতে পারে। এই জানার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দাদেরকে দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো ভালো রাস্তা, একটা হলো খারাপ রাস্তা। এটা বান্দা নিজেই জানতে পারছে। নিজেই জানতে পারার পরে ভালো রাস্তাটা ছেড়ে দিয়া যখন খারাপ রাস্তাটা বান্দারা বেছে নেয়, আমি আল্লাহ ওই বান্দাকে তখনই জাহান্নামে দেই, কারণ বান্দা নিজেই জাহান্নাম আমি আল্লাহ আমার কাছ থেকে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ একটা জান্নাতের রাস্তা দিয়েছে, একটা জাহান্নামের রাস্তা দিয়েছে। কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা আমরা জানি কি জানি না? জি জানি তো। নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, সব মানুষকে সম্মান করলে, ধর্ম পালন করলে, মানসিকতা যদি ভালো করি, তবে আমার জায়গা হবে জান্নাতে। আর যদি আমি জুলুমকারী হয়, সুদখোর হয়, বাটপার হয়, আর যদি আমি পরের হক মেরে খাই, ভাইয়ের হক মেরে খাই, বাবার হক মেরে খাই, মায়ের হক মেরে খাই, তবে আমার স্থান হবে জাহান্নাম। আমি জানার পরেও যদি আমি ভুল কাজ করি, তবে আমি জাহান্নাম আমি নিজেই কিনে নিলাম। আর আমি জাহান্নাম যখন নিজেই কিনে নিলাম, আল্লাহ তাবারাক তাআলা বলবে, বান্দারে আমি তোমাকে জাহান্নাম দেওয়া দিতে চাই রে, কিন্তু তুমি জাহান্নাম নিজেই নিয়েছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিলাম। জোরে বলা সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন মেরাজে গেল, মেরাজ থেকে যখন আপনার জমিনে ফিরে আসলা, সাহাবায়ে কেরামগণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান যখন আপনি গিয়েছিলেন, এই আসমানে যাওয়ার পরে আপনি কি কি দেখেছেন? আমার নবীজি বলে, এই আমার সাহাবীরা শোনো রে, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, পুলসিরাত দেখেছি, মিজান দেখেছি, হাউজে কাউসার দেখেছি, আল্লাহর ফেরেশতা দেখেছি, পয়গম্বর দেখেছি, এমনকি আমার আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে দিদার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ওই পুলসিরাতের রাস্তা আমরা কি পার হতে পারবো? নবী আমার বলে, সাহাবীরা শোনো রে, আজকে তোমাদের আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তোমরা পুলসিরাত পার করতে পারবে, কিন্তু আমার কিছু গুনাহগার উম্মতি আছে যারা পুলসিরাত পার করতে পারবে না। আমি নবী আমার ওসিলায় তাদেরকে আমি পুলসিরাত পার করাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারে পানি পান করাইবো, একটা দরুদের নেকি যখন আমি দিয়ে দিব, মানুষের নেকির পাল্লাটা ভারী করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, হুজুর আমরা এটা বুঝতে পারলাম, কিন্তু জান্নাতে লোক কেমন আছে, জাহান্নামে মানুষ কেমন আছে? জাহান্নামে বেশি আছে না জান্নাতে বেশি আছে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের মধ্যে মানুষ বেশি আছে। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের মধ্যে নারী বেশি আছে না পুরুষ বেশি আছে? নবী আমার বলে, সাহাবীরা জাহান্নামের মধ্যে নারীরা বেশি বেশি আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জাহান্নামের মধ্যে নারীরা কেন বেশি? বেশি থাকার কথা তো পুরুষদের, কারণ পুরুষেরা নামাজ ঠিকমতো পড়ে না, পুরুষেরা ঠিকমতো যাকাত দেয় না, পুরুষেরা কাজকর্মে মেতে থাকে, এই পুরুষেরা না রোজা পর্যন্ত করে না, কিন্তু নারীরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে, তবুও নারীরা কেন জাহান্নামে বেশি? আল্লাহ صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے निकालो पाक नामे मोहम्मद। बाबाजी भाईराम, আমার
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, হুজুর গো, নারীরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত উপাসনা বান্দেগি করে। আজকে যখন আমাদের শবে বরাত আসে, দেখবেন পুরুষেরা 100-র মধ্যে 1% রোজা রাখে না, কিন্তু আমার মা বোনেরা 100-র মধ্যে 90টা মায়ের রোজা রাখে। কথা ঠিক না ভুল বাবা বলেন? সবে বরাতে রোজা আমার মায়েরা বেশি বেশি রাখে। এ বাবাজি ভাইরা, সবে মেরাজের রোজা আমার মা বোনেরা রাখে। এমনকি আপনার যখন কুরবানির সময় আসে, যখন আপনার ঈদুল আজহার সময় আসে, তখন স্বামীর নামে কুরবানি আছে। স্বামী বলে, বিবি রে, আমি তো রোজা রাখতে পারবো না, আমার দ্বারা রোজা রাখা সম্ভব হবে না, কারণ আমার মাঠে কাজ আছে, জমিতে কাজ আছে, আমার বিড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে, অতএব রোজা আমি রাখতে পারবো না, আমার বদলে তুই রোজাটা রেখেলে। বলে কি বলে না যে আমার বদলে তুই রোজাটা রেখেলে। হ্যাঁ বাবা, স্বামীর নামে কুরবানি আছে, ওই স্বামীর মহব্বতে স্ত্রী বাবা রোজা রাখে, আর বেশি বেশি করে আমার মা বোনেরা নামাজ আদায় করে। তবু এ মা বোনেরা কেন জাহান্নামে বেশি যাবে? বেশি জাহান্নামে যাওয়ার কথা ছিল তো পুরুষদের, কিন্তু নারী বেশি বেশি জাহান্নামে কেন যাবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই নারীরা, এই মহিলারা 3টা কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন 3টা কারণ? 1 নম্বর কারণ হলো, যেই মহিলারা স্বামীর কথার অবাধ্য হয়ে চলবে, স্বামীর কথা, স্বামীকে তারা গালিগালাজ করবে, এই মহিলা জাহান্নামী হবে। দ্বিতীয় নম্বর হলো, যেই মহিলা বেপরদায় চলবে, পর্দা যে করবে না, আজকে ওই মহিলা জাহান্নামে যাবে। তৃতীয় নম্বর হলো, যেই মহিলা গীবত করবে, আজকে ওই মহিলা জাহান্নামে যাবে। 1 নম্বর হলো স্বামীর কথা অবাধ্য হওয়া, 2 নম্বর হলো বেপরদায় চলা, 3 নম্বর হলো আপনার গীবত করা। এই 3টা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার মা বোনেরা, আজকে নামাজ পড়ে রোজা করে, আজকে কপালে যতই ঘটা ফেলে দাও না কেন, আজকে যতই রোজা রেখে রেখে তোমার শরীরটা জীর্ণ শীর্ণ করে ফেলো না কেন, আজকে যতই ফকিরকে দান করিয়া তোমার পকেট শূন্য করে দাও না কেন, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ বাবাজি ভাইরা, আমাদের বাপজিদের অনেক আবার দোষ আছে, শুধু মায়েদেরকে বললে হবে না। বলবেন কেমন দোষ? পৃথিবীর মধ্যে সব চাইতে ইতিহাসের পাতায় দেখা যায় আল্লাহ তাবারাক তাআলা একজনকে নিম্নভাবে গরিব বানিয়েছিলেন, যার নাম হলো হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীর মতো জগতে আর কেউ গরিব আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে কাঠ কেটেছে আর বাজারের মধ্যে বিক্রয় করেছে। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন কাঠ বিক্রি হয় না, বাড়িতে ইমাম হাসান হোসেন খেতে পায় না, বাড়িতে খাবার আপনার রেডি করতে পারে না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার বাবা অনাহারে আছে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা অনাহারে আছে, আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারে আছে। এত অভাব অনটনে তিনি জীবন যাপন করেছে, কিন্তু বাবা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও কোনোদিন কোনো রকম ভাবে চিন্তা ভাবনা করে না যে আমি মাঠে, আমি বন জঙ্গলে যাচ্ছি, আমি কাঠ কেটে একাই বিক্রি করছে, আমার বিবিকে যদি সঙ্গে করে নিয়ে যায়, আমার বিবিও কাঠ কাটবে, আমিও কাঠ কাটবো, বাজারে বিক্রি করব, বেশি টাকা পাবো, আর বেশি টাকা যদি আমরা উপার্জন করে নিয়ে আসতে পারি, আমাদের সংসারটা ভালোভাবে চলবে, আমার ইমাম হাসান হোসেন পেট পূরণ করে খাইবে। এইরকম চিন্তা ভাবনা আমার হযরতে আলী কোনোদিন করে না। আর বাবাজি ভাইরা, এত অভাব থাকার পরেও আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমাকে কোনোদিন বন জঙ্গলে নিয়ে যায় নাই, আমার মা ফাতেমাকে কোনোদিন বাজারে নিয়ে যায় নাই, আমার মা ফাতেমাকে আমার হযরতে আলী কোনোদিন মাঠে নিয়ে যায় নাই, আমার মা ফাতেমাকে কোনোদিন বেপরদা হয়ে বাড়ির বাইরে যেতে দেয় না। এত অভাব অনটন থাকার পরেও আর আমরা মুসলমান, আমাদের বাড়িতে অভাব হোক আর না হোক, কমসে কম 2 বেলা খাবার খেতে পায়, তবুও সকাল হইলে আমাদের বিবিকে বলে যায় 10টা বাজলে মাঠে লাহারে নিয়ে আসবি। বলে কি বলে না, বিবিদের বলে যায়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন একটা বাচ্চা 100 টাকা দান করেছে।
কুলগাছি পাড়া চান্দু 500 টাকা দান করেছে। আদায় হবে, কালেকশন হবে, একটু দাঁড়ান, কারণ আমার মা বোনদের রাগিয়ে লাভ নাই যে উঠে উঠে আদায় শুরু করে দিয়েছে। একটু ওয়াজ করলেন না, মা বোনেরা বেজার হয়ে যাবে, আর মা বোনেরা যদি বেজার হয়ে যায় তাহলে সবই বেজার হয়ে যাবে, বুঝলেন না? বালি রমনান শান মোহাম্মদের শাশুড়ির নামে ওর বেটা 500 টাকা দিয়েছে। বালি রমনান শান মোহাম্মদ ওর বেটা ওর দিয়েছে বেটা 500 টাকা দান করেছে। নানি সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমরা আমাদের বিবিদেরকে বেপরদায় নিয়ে চলে, আজকে আমাদের বিবিদেরকে নিয়ে মাঠে যাই, আজকে আমাদের বিবিদেরকে নিয়ে আজকে আমরা বাজারে যাই বেপরদা হইয়া। কেন না আজকে আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব না, কিন্তু বাবারে আমাদের ওই টাকা পয়সায় আল্লাহর তরফ থেকে বরকত না। ও বেরাদার, আজকে আমি যে কথাটা বলতেছিলাম, আজকে যে নারীর মধ্যে এই 3টা গুণ থাকবে, এই 3টা গুণের কারণে আমার মা বোনেরা বেশি বেশি জাহান্নামে যাবে।